এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি সাব ফাঙ্গিসাইডগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপর দেখো একটা লিকুইড করেছিলাম সাব ফাঙ্গিসাইড দিয়ে, তারপর ব্রাশ করে নিয়েছি প্রত্যেকটা যেখানে যেখানে রুটগুলো কেটেছিলাম সেই জায়গাগুলো ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে পুরোটাও করতে পারো। তো তারপর দেখো মাটি রেডি করে নিয়েছি, এখানে পাথর কুচি টুচি দিয়ে মাটিটা রেডি করেছি। এরপরে কিন্তু অন্য মাটি দেব। এরপর এই মাটিটাই আমি কিছু সামান্য হাড়কুচি, শিমকুচি আর নিমখোল দেবো, যাতে মাটিতে পোকামাকড় না লাগে এবং গাছটাও পুষ্টি পাবে। তো সেই কারণে দেখো 1 চামচ করে নিমখোল আর হাড়কুচি, এটা হচ্ছে হাড়কুচি, আগে দিলাম শিংকুচি আর সামান্য নিমখোলও অ্যাড করে দেবো। তো নিমখোল দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে হাত দিয়ে একটু এদিক ওদিক মিক্সড করে নেব। তো তারপর আমি গাছগুলোকে বসাবো। আর যে মাটিটা যে তৈরি করেছি এরপর দেবো, সে মাটিটা যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্টে লিখো, আমি ঠিক দিয়ে দেবো। তো দেখো গাছটাকে এইভাবে উঁচু করে একটু বসালাম, বসিয়ে এবার এই মাটিটা দিয়ে দিচ্ছি। এই মাটির সঙ্গে কিন্তু বালির ভাগটা বেশি আছে। তো মাটি, বালি আর হাড়কুচি, শিংকুচি আর নিমখোল এতে আছে, আর জৈব সার, গোবর সার এগুলো আছে। এইভাবে গাছটাকে লাগিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো জল। জলটাই আছে দেখো 10 গ্রাম হিউমিক অ্যাসিড 15 লিটার জলে মিক্সড করেছি, দিয়ে ভালো করে এই প্রত্যেকটা পটে দিয়ে দেব। আর এই গাছগুলো এখন দেখলে রুট কাটিং, রিপোর্টিং করার সময় কিন্তু আমি প্রুনিংটা 1 মাস আগে করেছিলাম। সুন্দর সুন্দর দেখো ডাল বেরিয়েছে। এরপর জল দেবো মাটি শুকোলে।